হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে প্রত্যুষেই বেরিয়েছি বলে আপনাদের মনে হচ্ছে, তবে প্রত্যুষে নয়, ভোরে নয়, মানে অনেক দেরিতে, প্রায় 12টা বাজতে চলল, এখন দুপুর 12টা। তো সূর্যোদয় নেই বললেই চলে, এরকম এই হালকা হালকা যা দেখছেন। এবং এটা বৃন্দাবনে যতই ঠান্ডা পড়বে, ঠান্ডার পরিবেশে দিনে দিনে এরকমই প্রায় দেখা যাবে যে এত ঠান্ডার সময় সূর্যোদয় প্রায় 12 দিন, 14 দিন, 15 দিন ধরে দেখাই যায় না। আমি আগেও যখন ছিলাম বৃন্দাবনে তখন দেখেছি যে দিনের বেলাতেও এত একবারে অন্ধকার। আজকে তবুও মনে হয় একটু হালকা হালকা দেখা যাচ্ছে যে গাড়ি সব লাইট দিয়ে গাড়ি চলে, এবং একদিন আর দিন নয়, লাগাতার কয়েকদিন ধরে এরকম দেখা যায় যে সূর্যোদয় প্রায় নেই। তো যাই হোক, এবারেও দেখছি আমি বিগত কয়েকদিন ধরেই সেরকমভাবে সূর্যোদয় দেখা যায়নি, তবে দুপুরের দিকে কখনো একটু একটু হালকা হয়তো উঠেছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এরকম। আজকেও রয়েছে। আমি সকালের দিকে দর্শনে একটু বেরোবো ভাবছিলাম, দেরি হলো, তো তারপরে দেখলাম দেরি হলেও ক্ষতি নেই, এখন প্রায় ভোরই রয়েছে। হ্যাঁ, মানে সূর্যোদয়ের দিক থেকে ভোর আর কি। আচ্ছা, সূর্যোদয় দেখতে পাচ্ছি, এই যে ছিটে ফোটা একটা হালকা দেখুন, ওইভাবেই সূর্যের দেখা যাচ্ছে। অনেক লোক আমি বেরিয়েছিলাম, এখানে একটু যাবো ভেতরে আপনাদেরকে নিয়ে। এখানে মাঝে মধ্যে আসে, আমার খুব ভালো লাগে একাকি ঘুরতে থাকতে, দর্শন করতে। বৃন্দাবন ধাম অপার হয়ে জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, অপরিসীম তার মাহাত্ম্য, এবং খুবই মনোরম, চিত্তাকর্ষক, খুব সুন্দর, খুবই সুন্দর। হরে কৃষ্ণ, হরি বল। এখানেও বান্দরগুলো আছে, তবে চশমা নেওয়ানের মতো অবশ্য উপদ্রবটা করে না। ওই মোবাইল টোবাইল দেখলে, আমি এখানেও আগে ভিডিও শ্যুট করেছি, আপনাদের পাঠ কীর্তন এখান থেকে করেছি। আজকেও হয়তো সেরকমভাবে যদি আমি কোনো জায়গা পাই তাহলে আগে করবো এখান থেকে কিছুটা আলোচনা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এই লোকজনের, মানুষ যখন, ছেলেরা যখন চুল টুল কাটে একটু কীরকম লাগে। তো গাছগাছাগুলো ছাঁটা হয়েছে, কোনো সময় আরও ঘন, আরও সুন্দর থাকে, তবে এখন ছাঁটা হয়েছে। আপনারা দর্শন করছেন দেখুন এগুলো বাইরের দিকে। আমার পিছনের দিকে অনেক সুন্দর পার্কের মতো রয়েছে, ছেলেরা খেলাধুলো, এক্সারসাইজ, ঘোরা, বেড়ানো, বসা, আলোচনা, হরিকথা, হরি সংকীর্তন সবই করতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী কাল পায়ে লাগলো, কাঁচ ছিল, কাঁচের বড় টুকরো, কারো পায়ে লেগে যেতে পারে। আমি জুতো পরেছিলাম, অসুবিধা হয়নি। তো আগামীকাল বাদ দিয়ে আগামী পরশু দিন হচ্ছে গোষ্ঠাষ্টমী, গোপাষ্টমী। তো আমি তো বর্তমানে বৃন্দাবনে রয়েছি, সেগুলোর মধ্যে আমি শুভযাত্রা করব পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে। গুরুপাদ পূর্ণ বিগত 2 দিন আগেই বললেন, গুরুপাদ পূর্ণের সঙ্গে কথা হয়েছে। তো শ্রী গুরুদেব বললেন আমি শীঘ্রের মধ্যেই পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে পৌঁছাচ্ছি, আর তুমি সুযোগ হলে ওদিক থেকেই তাহলে চলে আসবে, ডাইরেক্ট পুরুলিয়াতে ট্রেন আছে। তো আমি যার জন্যই ফেরার সময় আর এদিকে আসানসোল, দুর্গাপুর বা হেতমপুর, বোলপুর, বীরভূমে না গিয়ে ডাইরেক্ট পুরুলিয়ায় পৌঁছাবো, যেহেতু গুরুদেব অলরেডি ওখানে পৌঁছে যাচ্ছেন বা পৌঁছে গেছেন। তাই আমিও শীঘ্রের মধ্যেই পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে পৌঁছাবো। এখন তো এই বৃন্দাবনে রয়েছে, কিন্তু এই বৃন্দাবনের আকর্ষণ তো আছেই, চিরকালই থাকবে। তথাপি শ্রী গুরুপাদ পদ্ম হলো আরেক বৃন্দাবন।
যদি গুরুপাদ পদ্ম না থাকে সব শূন্য, সব বৃথা হয়ে যাবে। এটা মানুষ হয়তো, বিশেষ করে যারা বহির্মুখ, তারা হয়তো সবসময় বুঝবে না, যারা নিন্দুক সমালোচক তারাও বুঝবে না যে একজন গুরু সেবকের কাছে, গুরুদেবতাত্মা জনের কাছে শ্রী গুরুপাদ পদ্ম কী বস্তু হন বা হতে পারে। তারা সব নিজেদের মতো ভাববে। আর এটা বলার জিনিস নয়, এটা দেখানোর জিনিস নয়। কোনো সতী স্ত্রী তিনি যখন আরও 5 জনের সঙ্গে মেলামেশা করেন, তখন কেউ তাকে বলতেও যায় না যে তুমি তোমার স্বামীকে কতটা ভালোবাসো দেখাও, বা আমাদের কাছে প্রমাণ দিতে হবে, দেখাতে হবে। আর তিনিও দেখাতে চান না যে দেখো আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। এগুলো জাগতিক উদাহরণ দিয়ে কিছু কথা বলা, বোঝানো, এবং এইভাবে কথাগুলো, শিক্ষাগুলো, ভাষাগুলো ব্যবহার করতে আমার পরম গুরুদেব জগৎগুরু ছিল ভক্তি মাইক ভাগবত গোস্বামী। অর্থাৎ কিছু বলার পর আবশ্যকতা লাগে না, লোককে জানানোর কোনো বিশেষ প্রয়োজনীয়তা থাকে না। হৃদয় নিয়ে যদি চলেন, হৃদয় থাকবে হৃদীশ্বরের জন্য। কৃষ্ণের কৃপায় গুরু পেয়েছি, আর গুরুর কৃপায় আমাদেরকে ভক্তি পথ ধরে চলতে হবে। গুরুবানুগত্য যদি আমাদের সাধন ভজন অনুশীলন হয়, যথাসময় হবে আমাদের গুরুপাদ পদ্মী হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজির সেবা প্রাপ্তি, সেবা লাভ, শুদ্ধ সেবা লাভ, এবং শুদ্ধ সেবায়, শুদ্ধ প্রীতিতে, ভক্তিতে তার নিত্য সেবা লাভ হয়ে যায়, নিত্য ধামে যাওয়ার সুযোগ সৌভাগ্য হয়েছে। রাধে রাধে ভক্তবৃন্দ, তাহলে এখানেই এখন বসে পড়লাম, আর এখান থেকে আজকে কিছু আলোচনা এখন করি। সামনে গোষ্ঠাষ্টমী বা গোপাষ্টমী সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলবো, তবে তার আগে বলে দিই সামনের অনুষ্ঠান সূচি সম্বন্ধে। কি কি অনুষ্ঠান বা প্রোগ্রামগুলি আমাদের রয়েছে, কখন কোথায়, সেটি জানিয়ে দিই। এখন আমি শ্রীধাম বৃন্দাবনে আমাদের শ্রী গৌরাঙ্গ মঠ থেকে সামনে মোটামুটি পায়ে হেঁটে 1/2 ঘন্টার মতো দূরত্বে এসে আমি এখানে উপস্থিত হয়েছি। বৃন্দাবনে তো চারদিকেই অপূর্ব দর্শনীয় পাশেই মন্দিরগুলি রয়েছে, তার মধ্যেখানে এখানে একটি সুন্দর বসার জায়গা বা ভজনস্থলী এগুলি রয়েছে। যে যেভাবে আসেন, তো আমি আগেও এখানে এসে হরি কথা আলোচনা করেছি, আপনারা হয়তো দেখেছেন অনেকে। তো আজকে আবার এখানে বসে পড়লাম, কিছু হরি কথা আলোচনা করব, এবং সেই সাথে আপনাদেরকে অনুষ্ঠান সূচি কখন কি আছে এগুলো জানিয়ে দেব। আর মোদীয় পরমারাধ্য শ্রী গুরু পাদ পদ্মীর কখন পুরুলিয়াতে তিনি উপস্থিত হচ্ছেন বা কি, সেই প্রসঙ্গে কিছু কথা আলোচনা। দীক্ষা কখন আছে বা দীক্ষার্থীদেরকে কখন যেতে হবে সেই প্রসঙ্গে কিছু কথা। অর্থাৎ আজকে এখান থেকে আমি বর্তমান সামনে যে পরপর আমাদের অনুষ্ঠানগুলি রয়েছে সেই সম্বন্ধে কিছু বার্তা, এবং তার সাথে আগামীকাল বাদ দিয়ে পরশু দিনে যে বিশেষ দিনটি বা তিথিটি রয়েছে, যেটি হলো গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী, সেই সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলবো। তার আগে কোন জায়গা থেকে অনুষ্ঠান সূচি দেখে একটু আপনাদের এখন জানিয়ে দিই। 11ই কার্তিক 29শে অক্টোবর বুধবার, এই দিন হচ্ছে শ্রী গোপাষ্টমী ও শ্রী গোষ্ঠাষ্টমী। গো পূজা ও গো গ্রাস দান। অন্নকূটের দিনেও আপনারা অনেকেই গো পূজা করেছেন বা সেটা জানেন যে সেদিনও গো পূজা ছিল, কিন্তু আজকে যে গো পূজার কথা বলছে অর্থাৎ গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী দিনে, এই দিনে কিন্তু গো পূজা, গো সেবাটা আরো বিশেষ ভাবেই করতে হবে। তাই দেখবেন পঞ্জিকাত এই গো পূজা, গোগ্রাস দান ইত্যাদি এই জায়গাটা কিন্তু বোল্ড করা আছে, মানে সেদিনের চেয়েও এই দিনের গো পূজা, গো সেবাটা আরো বিশেষভাবে হওয়া উচিত বা আমাদের সেভাবে করতে হবে। সেটি হচ্ছে কবে? 11ই কার্তিক 29শে অক্টোবর বুধবার। আমি আজকে যখন ভিডিও প্রস্তুত করছি, আজকে হচ্ছে সোমবার। অলরেডি শ্রী গুরু পাদ পদ্ম শ্রীধাম বৃন্দাবনে আগে এসেছিলেন, তারপরে আবার এখান থেকে ফিরে গিয়ে বঙ্গভূমিতে, সেখানে আবার রায়পুরে বেশ কিছুদিন অবস্থান করে ব্রত আরম্ভ করে, ব্রত মধ্যখানেও অনেকদিন সেখানে অবস্থান করে ভক্তবৃন্দকে দর্শনাদি দিয়ে তারপরে তিনি যাত্রা করছেন শ্রী গৌরাঙ্গ মঠ পুরুলিয়াতে। অলরেডি তিনি পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে পৌঁছে গেছে। তো এবং শীঘ্রের মধ্যেই সব ভক্তরা যাবেন, আমিও যত শীঘ্র সম্ভব সেখানে উপস্থিত হব। গুরুপাদ পদ্মীর কৃপা আকর্ষণে, কৃপা নির্দেশে তিনি জানিয়েছেন। একসময় মহাপ্রভুর কথা হ্যাঁ মনে পড়লো, নিত্যানন্দ জিজ্ঞেস করছেন, নিত্যানন্দ তখন এই বৃন্দাবনে এসে বসেছিলেন।
অনেক তীর্থে গিয়েছি। পরে যখন মহাপুরুষের সঙ্গে মিলন হচ্ছে নন্দন আচার্য ভবনে, তারপরে মিলনের পরে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, তুমি তো খুব ঘোরাঘুরি করলে, খুব তীর্থ করলে, কোথায় গিয়েছিলে, কি দেখলে? তুমি তাই হাঁ করে তাকিয়ে আছে। বলো কি সব দেখলে? বলছে কি আর দেখবো, কেন কিছুই দেখলে না তীর্থ করতে গিয়ে? বলে না। তার মানে সব ফাঁকা। ফাঁকা মানে সিংহাসন সব খালি পড়ে রয়েছে। কি বলছেন তাই? হ্যাঁ আমি বলছি না, সবাই বলছে। কি বলছে? গো, তুমি যে এখানে এখানে ঘুরে বেড়াচ্ছ, ওই গোসাই এখানে কৃষ্ণকে দেখতে পাবে না। কৃষ্ণ ফাঁকা, মথুরাতে কৃষ্ণ নেই, বৃন্দাবনে কৃষ্ণ নেই, সব ফাঁকা হয়ে আছে, সব সিংহাসন ফাঁকা। সেখানে সব লোকজন ভক্তরা তারা বলছেন এখানে নেই। কোথায় তিনি? এই যে চলে যাও, নদিয়াতে আছে। যার জন্য আপনার একটা গান শুনে থাকবেন হয়তো, যারই হোক বা যেমনই হোক, কিন্তু কথা বসে মনে পড়লো তাই বলছি। এই একটা গান আছে না, কালীঘাটে কালী আছেন, তারপর ঠিক মনে পড়ছে না। তোরা যদি দেখবি কৃষ্ণ আছেন এই নদিয়াতে। নদিয়াতে মানে কৃষ্ণ যিনি মথুরায় বা বৃন্দাবনে বা কালীঘাটের কালীর অনেক নাম রয়েছে, তো এইগুলো বলেও কিন্তু বললেন যে সেই কৃষ্ণই কিন্তু পরে গৌর মূর্তি ধারণ করে মায়াপুর নবদ্বীপে চলে এসেছে। তো আমার ঠিক ওই গানটা যা মনে পড়লো না, আপনাদের হয়তো মনে পড়বে, জানেন। তো এখানে আর এখানে কিন্তু শাস্ত্রীয় শিক্ষা এটাই, নিত্যানন্দ এটাই বলতে চাইলেন যে আমি কোথায় যাব, যেখানে যাচ্ছি সব জায়গায় সিংহাসন ফাঁকা, কোথাও ঠাকুর নেই, সবাই বলছে এখানে কৃষ্ণ নেই, কৃষ্ণ চলে গেছেন কোথায়? মায়াপুর নবদ্বীপে। তাই আমি ছুটে আসলাম। কি সুন্দর দেখুন, ইঙ্গিতে উভয়ে উভয়ের তত্ত্ব জানিয়ে দিচ্ছেন। মহাপ্রভু জানিয়ে দিলেন নিত্যানন্দের প্রভুর কথা, আর নিত্যানন্দ জানিয়ে দিচ্ছেন মহাপ্রভুর কথা। দুজনে দুজনের দর্শনের জন্য অস্থির হয়েছিলেন। এইভাবে দর্শন বা মিলন হলো। মায়াপুরে এটি হলো নন্দন আচার্য গৃহ, নন্দন আচার্য ভবন। আমরা সেখানে গেলে মায়াপুরে এই মঠে আমরা উঠি। তো আবার আমাদের শীঘ্র মধ্যেই মায়াপুর যাওয়ার ইচ্ছে আগে থেকেই তো রয়েছে, প্ল্যানও হয়েছিল, কিন্তু সেগুলো আমরা ঠিকভাবে পেরে উঠিনি সময়ের অভাবে। তো আবার এখান থেকে ফেরার পরেই একটু মায়াপুরের প্রোগ্রাম হওয়ার আছে, এবং আবার পুনরায় ভক্তরা অনেকেই যেহেতু বলেছেন, তাই ওই ঠিক দোলযাত্রার আগে আর কি, দোলে তো আমাদের উৎসব থাকে, যাই হোক আগে পরে টিকিটের ব্যাপার থাকে, তো টিকিটটা দেখে শুনে একটু করতে হয়। মানে অনেক চেষ্টা করেও ঠিক ঠিক সময় ইচ্ছা মতো আমরা পাই না, তার জন্য সেই সেই ডেটের উপরে ডিপেন্ড করে আমাদের ডেট চেঞ্জ বা এদিক ওদিক করতে হয়। তবে মোটামুটি ওরকমই আরেকটা দোলযাত্রার আশেপাশে আমরা বৃন্দাবন দর্শনের প্রোগ্রামের ব্যবস্থা রেখেছি। আমাদের সঙ্গে যদি আপনারা আসেন, আপনাদের দর্শনগুলো হবে খুবই সুন্দর এবং আহ, যথার্থই সুন্দর আর কি। এখানে এটা তো কোনো ব্যবসায়িক প্রোগ্রাম না, আমাদের মন প্রাণ থেকে যে আমরা দিয়েছি পেয়েছি পাচ্ছি গুরুপাদ পদ্মের কৃপায়, আমরা সেগুলোই নিজেরা গ্রহণ করি। আপনাদের সঙ্গে থাকতে তো আমাদের ঘোরা পুনরায় দর্শন হয়, আমাদের মন প্রাণ আরো ভরে যায়। এই যে এখন একাকি এসছি, এটাতেও দর্শন হয়। আর একাকি থাকতে থাকতে দর্শন করতে করতে আবার একটা নলেজ বা এক্সপিরিয়েন্সও হয়ে যায়। তার জন্য আপনাদেরকে কি না সেগুলো সুন্দর করে দিয়ে তৈরি করে উপস্থাপন করতে পারি। সাধারণ লোকদের তো সেগুলো হয় না, তারা দুটো হয়তো অনেকেই করে ব্যবসায়িক ভিত্তিতে বুদ্ধিতে, দুটো পায়ে পয়সার জন্য করলেন কোনোভাবে। আমরা অনেক সময় আমাদের প্রোগ্রামের প্রফিটও দেখি না। আমার গুরুপাদ পর্যন্ত লস করেও প্রোগ্রাম করে দেন। একবার আমরা বৃন্দাবন এসেছিলাম, তো ফিরে যাচ্ছি, যাওয়ার পথে মধ্যখানে এলাহাবাদের এখানে তখন ওই ট্রেন কিন্তু বন্ধ হয়ে গেল, এবং কোনো একটা কারণে বন্ধ অনির্দিষ্ট কালের জন্য, এটাই বলেছে আর কি। সবসময় তো সময় বোঝা যায় না, কতক্ষণ হবে, 2-4 ঘন্টা পর কোনো ঠিক। গুরুদেব তখন বেঙ্গলে ছিলেন। তো ওখান থেকে বেঙ্গলে সম্ভবত, যাই হোক বেঙ্গলি বা বৃন্দাবনে, যেখানে একটু যেটা মনে পড়ছে না। তো উনি সাথে সাথে ফোন করে বললেন, গুরুদেব গুরুপাদ পদ্ম, না না তোমরা ওখান থেকে রিজার্ভ বাস করে নাও, বাস যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আমার গুরুপাদ পদ্ম দেখুন, কোনো ভক্তদের কষ্ট টষ্ট কিচ্ছু দেখতে চান না, লাভ প্রফিটের কোনো ব্যাপারই নেই। যাই হোক না কেন তিনি ভক্তদের কেউ কেউ হয়তো বলছিলেন গুরুদেব ট্রেন চালু হয়ে যাবে 2-5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পরেই, হয়তো বলে না না অত কষ্ট, তোমরা রাত্রে ওখানে চলে যাও, গৌড়ীয় মঠ আছে, উনি অ্যাড্রেস ফ্যাড্রেস বলে দিলেন, ওখানে গিয়ে তোমরা থাকো, যা থাকা ব্যবস্থা ওখানে করে নাও, তারপর গাড়ি দেখো ইত্যাদি। ওনার কথা অনুসারে গাড়ি দেখে, আর সেই দিনটা রাত্রিটা মধ্যরাত্রি ছিল, রাত্রি থেকে আমরা গাড়ি করে সব বেরিয়ে গেলাম। লাখখানেক টাকা বোধহয় গাড়ির জন্য বোধহয় পেমেন্ট এক্সট্রা লেগেছিল। প্রফিটের তো কোনো কথাই নেই, কিন্তু আমার গুরুপাদ পূর্ণ হচ্ছেন এরকম। তাই যদি আপনার সাধুগুরু সান্নিধ্যে আসেন, তাহলে কিন্তু তারা প্রফিটটা দেখে না,
তারা দেখে যে ভালোভাবে সুন্দরভাবে কি করে আপনাদের দর্শন করাতে পারবো, তবে তাদের তো নিজস্ব ব্যবসা বাণিজ্য আয় নেই যে সবসময় আপনাদেরকে এইভাবে দিয়ে করাতে পারবেন। ওই জন্য হয়তো অন্য কোনো একদিকে প্রোগ্রামে কিছু হলো বা কেউ হয়তো দিল। দেখুন অনেক সময় ভক্তরা থাকে, কেউ হয়তো দিয়েছেন প্রোগ্রাম, হয়তো 10, 12, 20 হাজার, 15 হাজার যাই টিকিট হোক না কেন সেটাও দিয়েছে, প্লাস উৎসবের জন্য তিনি হয়তো খরচ করছেন। আবার তারই মধ্যে আরেকজন ভক্ত হয়তো সে কিরকম থাকে বা কেউ হয়তো চিন্তা করে, না না আমি কেন দেবো, আমার বাজেটে পয়সা খরচ বেশি বেরিয়ে যাবে, ওই তো ওনারা দিচ্ছেন আমি খেয়ে নেই। এখন এই প্রবৃত্তি যদি থাকে তাহলে বৃন্দাবনে কিন্তু কোনোদিন আপনার এমনি খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। খাওয়া দাওয়া টাকা ফ্রি রেন্ডাম চলছে, অসুবিধা হবে না। তবে দেখবেন, কথা প্রসঙ্গে বলে দিই, পূজ্যপাদ প্রেমানন্দ মহারাজ বলেন যে যেখানে সেখানে গেলে আর খেয়ে বেড়ালে এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু খাবেন না, বা প্রসাদ ডিস্ট্রিবিউট করছে সব জায়গাতে, সেগুলো কিন্তু নেবেন না, নেওয়াটা ঠিক নয়। তবে কোথাও কোথাও নেওয়া হয় বা নেওয়া যেতে পারে, নেওয়াটা যে সম্পূর্ণ যে ঠিক তা নয়। কেননা তারা যে দান করছেন শাস্ত্রে তার মাহাত্ম্য রয়েছে বলেই তারা তো দিচ্ছেন। তো যিনি দিচ্ছেন তিনি কল্যাণের জন্য, তিনি তারও মঙ্গলের জন্য বা যেভাবে হোক তিনি যখন দিচ্ছেন তাকে তো উৎসাহ প্রদান করা বা তাকে সহায়তা করা তো আমাদের কর্তব্য। সুতরাং যাদের ভজন অনুশীলন রয়েছে, যারা গুরু পরম্পরায় রয়েছেন, তারা যদি গ্রহণ করেও থাকেন সেই সমস্ত প্রসাদাদি কখনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে কোনো দোষ বর্তাবে না। তবে যদি কেউ মনে করে যে আমি আমার নিজের পয়সা বাঁচাবো, আমি আমার শ্রম বাঁচাবো, আমি এখানে পাচ্ছি খেয়ে নিই, এটা হচ্ছে স্বার্থপরতা, এই ধরনের যারা প্রসাদাদি ফ্রি নিয়ে নিয়ে ঘুরে বেড়ান, খেয়ে বেড়ান, তাদেরটা কিন্তু ঠিক নয়, তাদের অমঙ্গল কিন্তু লাভ হবে। এই কথাটাই প্রেমানন্দ মহারাজজি বলতে চেয়েছেন। যার জন্য শুধু প্রেমানন্দ মহারাজজি বা আরো কারো কথা শুনলেই হবে না, তার কথার ভাবটা বোঝার জন্য কিন্তু আমাদের আবার যোগ্যতা দরকার, বলে আমরা সবাই বুঝতে পারবো না। এক জায়গায় প্রেমানন্দ মহারাজজি বলছেন, দীপক দান करने से क्या होगा, ये सब बेकार नटांकी है। মানে এগুলো সব আর্টিফিশিয়াল অভিনয় ইত্যাদি, এরকম একটা তার জিস্ট বেরোলো। তাহলে কি দীপদানের কোনো মাহাত্ম নেই? মাহাত্ম আছে। তাহলে কি প্রেমানন্দ মহারাজজি জানেন না? উনিও জানেন। উনি কথা প্রসঙ্গে যেখানে বলছেন, পুরো কথাটা কমপ্লিট হয়তো আমরা শুনিনি, উনি বলছেন তুমি মছলি খাচ্ছ, মাংস খাচ্ছ, এ করছো ও করছো, তোমার সূচি শুদ্ধতা নেই, সাধুগুরু বৈষ্ণব মানছো না, দীপ দান করে দিলে সব হয়ে যাবে, এই ভাবটা উনি বলতে চেয়েছেন। কিন্তু তাই বলে দীপদানের মাহাত্ম কি নেই? হ্যাঁ আছে। একটা ইঁদুর যেতে গিয়ে তার লেজে লেগে গিয়েছিল বা সন্তের মধ্যে কোনোভাবে লেগেছিল, ওটা নিভু নিভু হয়ে গেছিল, তো মুখটা পোলতেটা বেড়ে গিয়ে আবার সেটা জ্বলে উঠলো, তাতে ইঁদুরের কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি এরকম হয়ে গেল দীপদানের ফলে। তাহলে এখানে যে মাহাত্ম দেওয়া হয়েছে, হ্যাঁ সেটাও ঠিক কথা। তার মানে একটা হচ্ছে পতিত জীবকে উৎসাহ দিয়ে সাহস জুগিয়ে তাকে এগিয়ে নিয়ে আসার জন্য, আর আরেকটা জীব হচ্ছে কেয়ারলেস বা অহংকারী, বিপথগামী জীবকে সৎ বুদ্ধি দিয়ে সুন্দর পথটা, সঠিক পথটা দেখানোর জন্য। এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তো আসুন, আজকে অনেকটা সময় নিয়ে ফেললাম। গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমীটা কি? আগামীকাল বাদ দিয়ে পরশু হচ্ছে গোপাষ্টমী। গোষ্ঠ অষ্টমী, এই দিন কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিলেন, গোঠে। গোঠে শোন রে শ্রীরাম ভাই আমার, গোষ্ঠে যাওয়া হলো না, আমার গোঠে যাওয়া হলো না, মা আমায় যেতে দিল না। মা কেন যেতে দিচ্ছে না? বলে না 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 না, এখন শ্রীরাম তোমরা চলে যাও, আমার ছেলে ছোট আছে, আমার ছেলে যখন বড় হবে তখন তোমরা কিন্তু তাকে বনে, দূর বনে নিয়ে যাবে, এখন দূরে নয়। তা এখন কাছাকাছি। কৃষ্ণ এর আগে পর্যন্ত কাছাকাছি গোচারণ করতেন, এবং গো বলতে নয়, ঠিক গো বৎসগুলো তিনি নিজেও ছোট ছিলেন, এবং বাছুরগুলো ছোট ছোট, তাই তাদেরকে চড়াতেন। তো একসময় কৃষ্ণ বাইরে যখন যেতে চেয়েছিলেন, মা যশোমতী এইভাবে যখন অনুমতিটি দিচ্ছেন না গোপ বালক সখাদেরকে, তখন কৃষ্ণের খুব মন খারাপ, আমার যা হলো না ইত্যাদি। কৃষ্ণ তো খুব চতুর, বুদ্ধি আদায় করতে মানে বুদ্ধি অ্যাপ্লাই করেন এবং সেরকম ভাবে আদায়ও করে নেন। তাই কৃষ্ণ ঠিক করলেন মাকে সব, কৃষ্ণ খুব মন খারাপ, শরীর খারাপ, এই ওই ওই, তাহলে কি হবে? তো এইভাবে গিয়ে কিন্তু মায়ের কাছ থেকে পারমিশনটি আদায় করেছিলেন, মা আমাকে যদি একটু বেরোতে দাও, আমাকে যদি একটু বাইরে যেতে দাও, আমাকে যদি একটু গোচার। তো পরে মা যশোমতী নন্দ বাবা আলোচনা করে বলেন, ও না, এখন আর কৃষ্ণ ছোট নেই, একটু বড় হয়েছে, এইভাবে অনুমতি দিয়েছিলেন। কৃষ্ণ এই গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমীর দিন থেকে বড় গরু চড়াতে বা গাভী চড়াতে শুরু করলেন, তার আগে কিন্তু ছোট বা বাছুরগুলো চড়াতেন। তো এই জন্য কৃষ্ণ এখন গোপ হলেন, মানে একটু বড় হলেন আর কি। আর সেই সমস্ত বড়দেরকে, গোপবালক বা সখাদেরকে নিয়ে দূর বনে গোচারণে যেতে শুরু করলেন। গাভীদেরকে নিয়ে তিনি চারণে গেলেন, গোচারণ শুরু করলেন। তো এই জন্য এই দিন গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী বলা হয়। এই দিন উপবাস টুপবাসের বিশেষ কিছু কোনো কথা নেই। হুম, তবে আমরা প্রতিদিনই উপবাস করি, কতক্ষণ পর্যন্ত? পুজো অর্চন না করা পর্যন্ত। যারা পুজো অর্চন না করে খেয়ে নিয়ে পুজো করেন, এটা কিন্তু ঠিক নয়। সকালে উঠেই কি করবেন? যারা দীক্ষিত জন তারা তো স্নান না দিয়ে শুচিশুদ্ধ হয়ে আহ্নিক জপ টপ করেন, এটা হয়ে গেল প্রথম পূজা।
তারপরে দ্বিতীয় পূজা কেউ কেউ হয়তো ঠাকুরের শৃঙ্গার ফুলমালা অর্পণ করেন ইত্যাদি। তবে সেটাও অনেক গৃহস্থদের ক্ষেত্রে এটা আমাদেরকে বলেন যে ওটা তো মহারাজ সময় পায় না, দেরি হয়ে যায়, তো খাবার জন্য গুরুদেব বলেছেন তাহলে ঠিক আছে কিছু একটু খেয়ে নিয়ে পুজোটা করবেন। হ্যাঁ, এটা করলেও করা যেতে পারে যদি প্রথম পুজোটা আপনার না খেয়েই হয়ে গেছে। প্রথম পুজোটা মানে যারা দীক্ষিত তাদের জপান্বিত, তাই জপান্বিতটা যদি করে নেন তারপরেরটা করলেও যেরকম ভাবে করা যেতে পারে। তবে মন্দিরের পুজো অর্চন পূজারী যারা থাকেন তারা অবশ্য না খেয়ে করেন বা করাটাই উচিত বা বিধেয়। বা আমরা ছোটবেলা থেকেও যখন এত বড় হয়েছি, যখন পূর্বাশ্রমেও থাকতাম, পুজো অর্চন কোনোদিনই খেয়ে করতাম না। এই ক্ষেত্রে না খেয়ে এটাই সব জায়গাতেই ঠিক বা এটাই বেশি প্রযোজ্য। যাই হোক, এখন সেদিন গোমাতার একটু সেবা পুজো করবেন, গোমাতাকে একটু খাওয়াবেন সকাল সকাল দুটো মন্ডা মিঠাই, তাকে একটু ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, চরণে হলুদের জল দিয়ে চরণগুলো বা খুরগুলো ধুয়ে দেবেন। তবে যে গোমাতা হয়তো মাথা নোড়ায় বা ইয়ে করে সেরকম বা যারা অনভ্যস্ত তাদের খুব কাছে যাওয়ার দরকার নেই, কেননা কোথায় কি হয় না হয়। না হলে আমরা এরকম করে থাকি এবং তাকে সুন্দর সুন্দরভাবে সাজানো, বস্ত্র দান করা, গায়ে ছাপ টাপ দেওয়া, অলংকারের বিভিন্ন অলংকারের পরিবর্তে এগুলো আমরা করি। নন্দ বাবা তো বিভিন্ন অলংকার দিয়েও সাজাতেন। তো এরকম ভাবে সুন্দর, এখন অন্তরের ভক্তিটা শ্রদ্ধার প্রীতিটা দিন, সেদিন গোমাতার জন্য ভালো করে খাবার দিন। কচি ঘাস টাস যারা সংগ্রহ করতে পারেন, কিনতে পাওয়া যায় বা সংগ্রহ করা যায় দিন। না হলে গোমাতার জন্য সুন্দর খাবার প্রস্তুত করুন, মন্ডা মিঠাইও প্রদান করুন। সুন্দর ভাবে জলের সঙ্গে তাকে সেরকম ভাবে মিশ্রণ করে, তাদের প্রিয় জিনিস যেগুলো সেগুলো মিশ্রণ করে জল খাওয়ান। এভাবে সারাদিন তাকে বিশেষ নজরে, বিশেষ সেবার মধ্যে, বিশেষ দৃষ্টির মধ্যে রাখুন, তার আশীর্বাদ গ্রহণ করুন, তাহলে জীবনটা হবে আমাদের ধন্য। গোমাতা গৌ সুপ্রসন্ন প্রসিদ্ধিতে ভগবান হরি স্বয়ং। যদি গরু সুপ্রসন্ন থাকে, গোমাতা গাভী, তাহলে তার প্রতি কিন্তু ভগবান সহজেই প্রসন্ন হয়ে যায়। গো সুপ্রসন্ন প্রসিদ্ধ ভগবান হরি স্বয়ং, শ্রী হরি সাক্ষাৎ প্রসন্ন হয়ে যায়। তো আজকে আমাদের এই আলোচনা মাত্র এইটুকু আলোচনা করলাম। আরো কিছু বলার ছিল, সামনে একাদশী আসছে, একাদশী সম্বন্ধে কিছু বলার ছিল, তবে একাদশীর কথাটা আবার পরে বলবো, কেননা এখানে আমাদের অনেকটা বড় ভিডিওটা হয়ে গেল। আর এখানে খুব বেশি বড় ভিডিও করলে পোস্ট করতে অসুবিধা হয় আর আপনাদেরও দেখারও অসুবিধা হবে। তো আজকের আলোচনা আমি আপাতত এখানে বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আর দেখা হবে আবার পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে। আপনারাও তাড়াতাড়ি আসুন, আমিও তাড়াতাড়ি যাচ্ছি। বলুন জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দকে জয়, আগত গোপাষ্টমী গোষ্ঠাষ্টমী কি জয়, আগত রাস পূর্ণিমা দামোদর ব্রত কি জয়। হ্যাঁ, রাস পূর্ণিমা দামোদর ব্রত হচ্ছে 5 তারিখে ব্রতভঙ্গ, তার পূর্ব দিনে 4 তারিখ হচ্ছে দীক্ষা। যারা দীক্ষা নেবেন বা আশ্রিত যাদের নাম বলা করা রয়েছে, তারা তার আগের দিনে মানে 3 তারিখে অবশ্যই সেখানে পৌঁছে যাবেন। সামনের শনিবার দিন হচ্ছে একাদশী, উত্থান একাদশী। এই বিষয়ে আবার পরবর্তী সময় বিশদ আলোচনা করব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে।